আজকে সারা বিশ্ব নেশার বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু আমাদের এখানে কি দেখছি বিশ্ববিদ্যালয়ের মতো প্রাঙ্গণে এখনো নেশা চলছে। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার, এবং এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থাকতেও এখন অবধি সেটার প্রপারলি পদক্ষেপ নিতে পারেনি। এই ইউনিভার্সিটিতে 64 লক্ষ টাকা শুধু মানে করা হয়েছে, স্যাংশন করা হয়েছে কেন? সিসিটিভি ক্যামেরার জন্য। সিসিটিভি ক্যামেরা এখন অবধি লাগিয়ে উঠতে পারেনি। তাহলে তুমি বলো যে কিভাবে কি কন্ট্রোলে আছে? কিচ্ছু কন্ট্রোলও নেই, নিরাপত্তা রক্ষী নেই। আজ প্রাক্তন উপাচার্য বলছেন যে অনেক নিরাপত্তা রক্ষী ছিল, তা আজ নেই, এবং বর্তমান সহ উপাচার্য বলছেন নিরাপত্তা রক্ষীরা অবসরপ্রাপ্ত হয়ে গেলেও তারপর সেই জায়গায় নিয়োগ পর্যন্ত হয়নি। এই বাংলাটা আমরা দেখতে পাই যে গুলি বোমার বাংলা হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এককালীন বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। গুন্ডা কি আর কন্ট্রোল করা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের? ভবানীপুরে একজন শাসক দলের নেত্রী গুন্ডা ছাড়িয়ে এনেছিলেন ভবানীপুর থানা থেকে। আমি আর ডিটেলে গেলাম না। আমার কথা হচ্ছে ওই লোকসভার 12টা সিটে এই বামেরা ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দিয়েছিল। এই কারণেই এটা এক্সপোজ হলো যে যাদবপুর ইউনিভার্সিটির যত বাম অতিবাম আছে তাদেরকে লালন পালন করছে তৃণমূল কংগ্রেস, আর সেই কারণেই তারা কোনো স্টেপ নিচ্ছে না, সিসিটিভি লাগাচ্ছে না। কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্রাত্য বসুর ওপর অ্যাটাক হওয়ার পরেও সরকার নিজের শিক্ষামন্ত্রীকে বাঁচাতে ব্যর্থ, কিন্তু বামেদেরকে তেল মেরে যাচ্ছে এই রাজ্যের সরকার।